অনেকদিন ধরেই গাবতলী উপজেলার কামারপট্ট গ্রামের খোকা মিয়াকে পীর হিসেবে ভক্তি শ্রদ্ধা করতেন উপজেলার সোনারায় ইউনিয়নের এই পরিবারটি। সম্প্রতি পীর এই মুরিদের বাসায় জিকির আজগারের ইচ্ছা ব্যক্ত করলে সরল মনে রাজি হন মুরিদ। গত ৪ মার্চ মুরিদের বাসায় দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন ভণ্ডপীর খোকা মিয়া। স্কুল থেকে ফিরে ওই ঘরেরই একপাশে ঘুমিয়েছিল মুরিদের ৪র্থ শ্রেণী পড়ুয়া ২ নাতনি। কিছুক্ষণ পর তাদের একজনের কান্নাকাটি শুনে পরিবারের লোকজন ওই ঘরে ঢুকে দেখতে পায় ঘটনার শিকার শিশুটিকে নির্যাতনের দৃশ্য। আমার বাচ্চা কান্দিচ্ছে আর সে আইনের মধ্যে শোনাতে আমার ননদের মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি কি আমি না তুমি এই জায়গাতে কান্দে ভরাছে। এই মা জানান ধর্মীয় বিশ্বাসে তার শ্বশুর ভণ্ডপীরকে বাড়িতে আনার পর থেকেই তিনি শিশুটিকে নিয়ে নানান ধর্মীয় কথাবার্তা বলছিলেন। বিশ্বাসের জায়গা থেকে তারা সেগুলোকে ভালোভাবে নিলেও কল্পনাও করতে পারেননি এমন পশুত্বের পর্যায়ে চলে যাবে তাদের শ্রদ্ধার পীর সাহেব। তুমি শুনবো তুমি নূরের পুত্র হাতে না হবে এলে আমার সাক্ষাৎ বলছে। আমি বলতেছি পীর মানুষ বলুক আমার নিয়ে ভালো প্রশংসা করতেছে আমার নিয়ে। আমি তো জানি না ওর মনের মধ্যে ঘটনার পরপরই স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রায় ৮০ বছর বয়সী এই ভণ্ডপীরকে। আদালতের মাধ্যমে এখন কারাগারে অভিযুক্ত খোকা মিয়া। স্থানীয়রা জানান পাশের রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের বাসিন্দা পীর পরিচয়ে এর আগেও অনেক মুরিদের বাড়িতে এমন কাণ্ড ঘটিয়েছে, যে কারণে বহুদিন আগেই গ্রাম ছাড়া হতে হয়েছে তাকে। এরপর থেকে বিভিন্ন এলাকায় নতুন নতুন মুরিদ বানিয়ে সেসব স্থানে অবস্থান করে খোকা মিয়া। অনেক জায়গায় এরকম অকারেন্স করে যাচ্ছে, গ্রাম থেকে বাইরে করে দিচ্ছে, এখানে এক বাড়িতে আশ্রয় নিয়ে সেই বাড়িতে এই নির্যাতনটা চালায়, অপকর্ম করে। ওকে বাইরে দেওয়া হয়েছে মেলাদিন, ওখানে গেছিলাম আমরা। এমন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ, তারা চান দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন ভণ্ডপীরের। এত ছোট বাচ্চার সঙ্গে এরকম একটা নির্যাতন হয়েছে, তার জন্য অবশ্যই শাস্তি চাই। এমন এই অকারেন্স করার জন্য আর কি শাস্তি হয়েছে এটা যেন পাবলিক দেখতে পারে। এই তোমার জঘন্যতম কাজ যে কাজ করছে সামান্য ৪র্থ শ্রেণীর ছাত্রীর সাথে, আমরা অবশ্যই ফাঁসি চাই। সে কেমন করে একটা এত বড় নির্যাতন করতে পারে? এটা পশু তো করতে পারবে না। পশুর চাইতে বেশি কাজ, মানে বেশি খারাপ কাজ করেছে। আর কঠোর বিচার আমরা চাই এবং বিচার হওয়া উচিত। আর ঘটনায় স্তম্ভিত মা ন্যায় বিচারের জন্য চান প্রধানমন্ত্রীর সহযোগিতা। তাই আমার মেয়ের দিকে সুদৃষ্টি করে ওই লোকে ফাঁসি দিবি, এটাই তার কাছে আমার মানিত অনুরোধ। পুলিশ বলছে মামলা দায়েরের পর তারা তদন্ত কাজ করছেন। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে এলেই অভিযোগপত্র তৈরির কাজ শুরু করবেন তারা। এখন মেডিকেল রিপোর্ট প্রাপ্তি হলে আমরা এই ভণ্ডপীরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করব এবং আমার বিশ্বাস আদালত অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।